আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি না খায় তাহলে কি হয় বলেন? তো আজকে আমার ছোট বোন অনেক পরিমাণে খিচুড়ি খেতে চাচ্ছিল, আর আমার ছোট বোন সব সময় শুধু খিচুড়ি খেতে চায়। ওর খিচুড়ি অনেক বেশি পছন্দ, তো আমি ওর জন্য আজকে ভাতের চাল দিয়ে আর সবজি টবজি যা যা ছিল বাসায় সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি রান্নার পর আমি লাস্টে এখানে ঘি অ্যাড করেছি খাওয়ার আগে। আর আমি এখানে হাফ করে বেগুন কেটে দেন ভাজি করেছি, আর এখানে মুরগির গোস্ত। আর বাইরে দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই ভিডিওগুলো বেশ অনেক কয়েকদিন আগে ছাড়া হয় না। তো এই তো এগুলো দিয়ে আজকে আমরা রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিব। আর বৃষ্টির মধ্যে খিচুড়ি কিন্তু সবার অনেক বেশি পছন্দ। এটা তারপরের দিনের সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার সময় স্যান্ডউইচ বানাচ্ছিলাম, স্যান্ডউইচ সবাই মিলে খাবো, তো ওইটারই একটা ছোট করে ভিডিও করেছি। স্যান্ডউইচের রেসিপি আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। এভাবে স্যান্ডউইচের যে ব্যাটারটা ভিতরে অ্যাড করি সেটা বানিয়ে রাখলে পরে স্যান্ডউইচ বানাতে খুব সহজ হয়ে যায়। স্যান্ডউইচ সবাই 3 কোণা করে কাটলেও আমি একটু 2 ভাগ করে কাটি। এটাই আমার কাছে মনে হয় একটু ইজি হয় আর কি। তো আমি এখানে সবগুলো স্যান্ডউইচ কেটে নিচ্ছিলাম, আর আমার ছোট বোন ভিডিও করে রাখতেছে। আমি এইভাবে স্যান্ডউইচ বানিয়ে রাখি, যখন খেতে মন চায় তখন একটু বাটার দিয়ে হালকা করে টোস্ট করে নিই, তাহলে খাওয়া হয়ে যায় আর ঝামেলা থাকে না। সন্ধ্যার জন্য নাস্তা হয়ে যায়। এই তো এগুলো নাস্তা বানিয়ে টানিয়ে দিন বাজারে যেতে হবে, যেহেতু আব্বু হসপিটালে আছে, তো আব্বু বাজার করতে পারে না, তো আমাকেই যেতে হবে আর আমার জামাইকে। কারণ আমি তো অত বাজার বুঝলেও আমার জামাই সব ভালো বুঝবে। আর বাজারের ব্যাগ কে টানবে বলেন? আমি তো এগুলো টানতে পারবো না। আর বাজারে যে পরিমাণ জিনিসের দাম, তো এগুলো নিয়ে আর কথা নাই বলাই ভালো। আব্বুরা বাজার করে, আব্বুরাই বুঝে কত পরিমাণের দাম। তো আমরা রাত্রে বের হয়েছিলাম, কারণ দিনে একটুকু টাইম হয় না রান্না বাড়ি করে তারপর। আর এই পেয়ারাগুলা এত বেশি ভালো ছিল, পেয়ারাগুলা বেশ অনেকগুলোই নিয়েছিলাম, খুব মজা ছিল। তো এগুলো বাজার টাজার করে বাসায় চলে আসলাম আম্মুদেরকে খাবার দিয়ে। আসার পথে তো চিন্তা করলাম রাত্রে বাহিরে খাবার খাবো। তো আমার ছোট বোন আবার মিষ্টি খাবে, তো মিষ্টি নিচ্ছিল। আর মিষ্টিগুলো বেশ অনেক মজা ছিল, দিলশাদ থেকে মিষ্টি নিলাম। আর আমার ছোট বোন লাড্ডু খেতে খুব পছন্দ করে। একটা লাড্ডু আছে না উপরে সেমাই দেওয়া থাকে যে, ওইটা ওই খুব পছন্দ করে। তো আমি আমার পছন্দ মতন মিষ্টি নিলাম, ওইও লাড্ডু নিল, আমার জামাইও নিল। এই তো এগুলো নিয়ে দিয়ে আমরা দেন চলে গেলাম মামাতে। মামাতে একটু হইলো আপনার নান গ্রিল খাবো। গত ঈদেই আমার জামাই খেয়েছিল, তো ওর অনেক বেশি ভালো লাগে, তাই চিন্তা করলাম ওখানেই যাওয়া যাক আর কি। আর রাত অনেক হয়ে গিয়েছিল, তো রাত্রে আর বাসায় তারা খেতেও চাচ্ছিল না। তো কি করার, যেহেতু অনেকদিন পর এসেছে তাই আমি জেদও আর করলাম না। তো চলে গেলাম মামাতে। মামার কিন্তু নান গ্রিল খেতে বেশ অনেক মজা। বাট সেদিন কেন যেন রুটিগুলো একদম ঠান্ডা ঠান্ডা দিয়েছিল, পরে চেঞ্জ করে নিল, তবুও অতটা গরম ছিল না, মনে হয় বেশি রাত হয়ে গিয়েছে এই জন্য আর কি। তো আমরা ভিতরের দিকে একদম চলে গেলাম। ভিতরে এসি আছে, আর যে গরম এর মধ্যে এসির মধ্যে না বসলেও হয় না, বেশি মানুষজন যেহেতু। আর আমার জামাই তো অনেক খুশি, তার পছন্দের জায়গায় খাইতে নিয়ে এসেছি। তো সেদিন আবার গ্রিন সসটা তাদের শেষ হয়ে গিয়েছিল। গ্রিন সসটা খেতেই তাদের বেশি ভালো লাগে, আমরা 2টা নিয়েছিলাম। কারণ আমি রাত্রে বেশি খাই না, জাস্ট ওষুধ খাওয়ার জন্য যতটুকু লাগে আর কি। আর এখানে গ্রিলের পিস অনেক বড় বড় দেয়, একজন খেয়ে শেষ করার মতন না। তো এইসব খাওয়া দাওয়া করে আমরা আজকে বাসায় চলে আসব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।